যারা বিশ্বাসঘাতক হয়, প্রতারক হয়, বেঈমান হয়, চিটার হয়, বাটপার হয়, এই সমস্ত মানুষদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন। হাদিসের মধ্যে আমরা পড়েছি, তো যারা বিশ্বাসঘাতক হয় এবং চুক্তি ভঙ্গকারী হয়, এই রকম মানুষ দেখবে ঝান্ডা হাতে করে নিয়ে বিভিন্ন ভাবে প্রচার প্রসার করতে থাকে। হ্যাঁ, এটা করে দেবো, হ্যাঁ সেটা করে দেবো, হ্যাঁ তোমাদের রাস্তা করে দেবো, কল করে দেবো, ব্রিজ করে দেবো, বিভিন্ন রকমের অঙ্গীকার করে। হাবাই করে না? এই রকম মানুষ যারা অঙ্গীকার করে, চুক্তি করে, কিন্তু পরে ভুলে যায়, সেই চুক্তি অঙ্গীকার আদায় করে না, এই সমস্ত মানুষগুলো কিন্তু কিয়ামতের ময়দানে উঠবে। যেমন আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে একত্রিত হবে, নবী আলাইহিস সালামরা একত্রিত হবে, আমরা হুজুররাও একত্রিত হব, তেমন ঠিক এই রকম বড় বড় আস্থা দেয়, বড় বড় আশা আকাঙ্ক্ষা দেয়, বড় বড় প্রতিশ্রুতি দেয়, বড় বড় অঙ্গীকার করে, এই সমস্ত মানুষের বড় বড় বিশ্বাস দেয়, হ্যাঁ এটা করে দেবো, সেটা করে দেবো, এইরকম মানুষ যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, বিশ্বাসঘাতক করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাদের পাছার মধ্যে পিছনে একটা ঝান্ডা গেড়ে দেওয়া হবে, পতাকা ঝান্ডা গেড়ে দেওয়া হবে। হাসরের ময়দানে তামাম মানুষ দেখবে, কি দেখছি, পিছনে ঝান্ডা গাড়া আছে, কি ব্যাপারে, এরা কি অন্যায় করেছে? বলছে এরা কিয়ামতের ময়দানে এই ঝান্ডা নিশানি এই জন্য দেওয়া, এরা আপনার হচ্ছে কি বড় বড় অঙ্গীকার করেছে, বড় বড় আস্থা দিয়েছে, বড় বড় আকাঙ্ক্ষা দিয়েছে, হ্যাঁ আমি যদি পাশ করে যাই, আমি যদি জিতে যাই, আমি যদি সাকসেস হয়ে যাই, আমি তাহলে এই 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 কাজগুলো করে দেবো। কিন্তু যখন জিতে যায়, সাকসেস হয়ে যায়, তখন পিছনের দিকে, অতীতের দিকে আর তাকায় না, নিরীহ মানুষের দিকে তাকায় না, তাদের চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এই ওয়াদা চুক্তি ভঙ্গ করা বিশ্বাসঘাতক মানুষগুলো পিছনে ঝান্ডা গেড়ে দেওয়া হবে, আর বলা হবে এটা অমুক এলাকার মানুষ, অমুক অঞ্চলের মানুষ, অমুক আন্ডারের মানুষ, অমুক তার পিতা, অমুক সন্তান, এই রকম ভাবে বলা হবে। আর যত মানুষের কাছে অঙ্গীকার করা হয়েছিল, যত মানুষের কাছে সে আশা দিয়েছিল, এই সমস্ত মানুষগুলোকেও বলা হবে যে এই এলাকায় এতজন মানুষের কাছে অঙ্গীকার করেছে, আপনাদের একটা স্কুল করে দেবো, আপনাদের একটা হাসপাতাল করে দেবো, আপনাদের একটা মসজিদ করে দেবো, আপনাদের একটা মন্দির করে দেবো। এইরকম অঙ্গীকার করে কি করে না ভাই? হ্যাঁ করে, দুনিয়ার অনেক মানুষ আছে। এদেরকে কিয়ামতের ময়দানে যারা অঙ্গীকার আদায় করেছে, এরা তো পাশ করে যাবে, আর যারা অঙ্গীকার আদায় করে নাই, মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এইরকম যে বা যেমনই মানুষ হোক না কেন, তাদের পিছনে ঝান্ডা গেড়ে দেবে, পতাকা গেড়ে দেবে, আর কিয়ামতের ময়দানে ঘুর ঘুর করে ঘুরতে থাকবে। আজ তো আমরা দেখি অনেক মানুষ ঝান্ডা কাঁধে নিয়ে, মাথায় নিয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে, ওলামাদেরকে গালি দিচ্ছে, ভালো মানুষদের ওপর অপবাদ দিচ্ছে। তো কিয়ামতের ময়দানে যারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার আদায় করলো না, প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতি পূর্ণ করলো না, বেঈমানি করলো, চিটারি করলো, বাটপারি করলো, এই সমস্ত মানুষের পিছনে একটা করে ঝান্ডা গেড়ে দেওয়া হবে পাছার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসগুলো যখন আমরা পড়ি, যখন আমরা দেখি, তখন আমাদের অন্তর ফেটে যায়। আহা, সেও তো মানুষ, আমরাও তো মানুষ, চাই সে আমার দ্বীনি ভাই, চাই সে আমার মুসলিম ভাই হোক, সেও জান্নাতে যাক, আমরাও জান্নাতে চাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোনাজারি করেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। এখনো পর্যন্ত সেই সবুজ গম্বুজের নিচে মক্কা শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদছে। আজও অনেক মানুষ আছে ভুল পথে রয়েছে, ভ্রান্ত পথে রয়েছে। তাই বলবো ভাই, ফিরে আসুন আলোর পথে, ফিরে আসুন জান্নাতের পথে, ফিরে আসুন সঠিক পথে, তাহলে এহকালে কল্যাণ পাবে, আর পরকালে চির শান্তির জায়গা জান্নাত তুমি পেয়ে যাবে।